হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আর সব বন্ধুদেরকে গুড মর্নিং। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আর আমার বন্ধুদেরকে, সকল বন্ধুদেরকে জানাই সবাই সুস্থ আর খুব ভালো থেকো। আজ হলো বন্ধুরা বৃহস্পতিবার। আর আমি দেখো আজকে খুব বড় ব্লগটা হয়তো করতে পারবো না, সারাদিনটা কি করছি সেটা হয়তো দেখাতে পারবো না। চলো আগে ব্লগটা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই সব কিছুই বলবো। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, সকালে দোকানে চলে গেছিলাম কাজটা সেরে। আর কি বলতো, ঠাকুরের বাসন কুসন ধুয়ে মেজে গেছিলাম, আর এসে পুজোটা আর কি দিয়ে দিলাম। তো পুজোটা দিয়ে আর কি এদিকে দেখো রান্নাঘরে সোজা চলে আসলাম। আর এসে যে রান্নাঘরে তো মা রান্না করে দিয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি করে কাজ। কি হয়েছে? হ্যাঁ, তো প্রিয় ওইদিকে খুব কান্নাকাটি করেছিল, ওই জন্য একবার দেখতে গেছিলাম কেন। আর এদিকে দেখো সন্ধেবেলা একদম আসলাম পুরো বন্ধুরা, শুভ সন্ধ্যা সব বন্ধুদেরকে। আর এদিকে আমি সন্ধেবেলা আসলাম একবারে, আর সকালে বললাম একদমই পাবো না সময় পুরো সারাদিনে ভিডিও দেখাতে, তো অনেক কাজ ছিল। আর তার সাথে কি বলতো, আজ আছে কিন্তু বিয়ে বাড়ি। আজকে আমরা যাব কোথায় বলো তো? আজ কিন্তু যে বোনের বিয়ে ছিল সেই বোনের আজকে সব কনে যাত্রী যাবো আমরা আজকে। তো সেই কারণে কি বলতো, তাড়াতাড়ি করে সকাল থেকে অনেক তাড়াতাড়ি করে সব কাজ সেরেছিলাম, একটু তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে, অনেকটাই আমাদের বাড়ি থেকে দূর আছে সেই কারণে। আর এইদিকে দেখো আমি সন্ধ্যেবেলা চলে এসেছি এদিকে রান্নাঘরে রান্না করতে। রান্না বলতেই যে কী বলতো, মা আর ভাই খাবে, আর আমার আর প্রিয়র পাপা আর কি থাকবো না, আমরা দুজনেই যাব। আর তার সাথে বোন যাবে। চলো দেখতে থাকবে, ব্লগে দেখাবো আমরা কে কে যাবো, তোমাদেরকে অবশ্যই সবটাই দেখাবো, সবটাই তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা। তো এইদিকে দেখো আমি নানপুরি ভাজছি, আর নানপুরি আমার ভেজে আর মায়ের জন্য আর কি নানপুরি করা হচ্ছে আর কি, বাড়িতে খাবে। আর তরকারি ছিল। আর চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো নানপুরিটা আমার ভাজা হয়েই গেছে। আর এদিকে মা দেখছিলাম ফ্রিজে যখন খুলতে গেছি, দেখছি মা এদিকে দই পেতেছিল, তো তোমাদের ভাবলাম দেখাই। তো এটা মিষ্টি দই বন্ধুরা, মিষ্টি দই পেতেছিল, এই যে দেখো দেখালাম। তাই হয়েছে খাবার। আর এদিকে দেখো ছেলেকে ভাবছি খাইয়ে নিয়ে যাব, তো একটু ছেলের একটু সিদ্ধ মতন খাবার করে নিলাম। তারপর চলো এবার আমি কিন্তু রেডি হব, অনেকটাই দেরি হয়ে গেল রান্না বান্না করতে করতে। আর এই যে কপি আলুর তরকারি ছিল ওটাকে ফুটিয়ে রেখে দিলাম, তরকারিটা আর করতে হলো না, করা ছিল। তো এইদিকে দেখো আমি চুলটাকে বেঁধেছি, তোমাদের একবার দেখালাম। আর পরেছি কি বলো তো বন্ধুরা, লেহেঙ্গা পরেছি। আর শাড়ি পরেছিলাম বিয়ের দিনকে, আর ওই জন্যে কোনো যাত্রীতে লেহেঙ্গা পরেছি। তো এই যে দেখো আমরা কী বলো তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমরা আর কি, বাইক নিয়ে। তো আমরা স্টেশনে বাইকটা রেখে দিয়ে আর কি এখান থেকে টোটো করে আসবো। তো লেহেঙ্গা পরেছিলাম বলে কি বলো তো, আমি বসলেও বোন বসতে পারছিল না, খুব অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে তো গাড়ি এই যে টোটো করে রিজার্ভ করে একদম সোজা চলে এসেছি। আর মামারা আগেই চলে এসছে আর কি, আমাদের আগেই আর কি এসে দাঁড়িয়েছিল। তো এই যে দেখো সোজা চলে আসলাম একদম ওপরে বিয়েবাড়িতে। আর এইটা কিন্তু বোন যেখানে আর কি বিয়ে হয়েছে, বোনেরই বাড়িতে অকেশনটা হচ্ছে। আর মানে কোনো কিছু রিজার্ভ করা হয়নি, বোনের বাড়িতেই অকেশনটা হচ্ছে। তো এইদিকে দেখো আমার মামা মামি ছিল, এই যে মাসিরা আছে, এই দেখো আমার মাসিরা আছে। তো এখানে সব কটাই বলতে গেলে আমাদের আত্মীয় বেশি আছে এখানে, যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তারপর দেখো বন্ধুরা খেতে চলে আসলাম, আর বেশি রাত্রির খাবো না, ছেলেরও শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। সেই কারণে আর আগামীকালই ডাক্তার দেখাতে গেছিলাম। তো সেই কারণে আর কি বেশি রাত্রিরটা করবো না, কেন কি। আর ওই যে মাসিদেরকে বলছিলাম এদিকে তোমাদের দিকে তাকাতে, ভিডিও করছিলাম বলে। তো মাসিরা তাকাচ্ছিল। আর এদিকে দেখো, তো ফার্স্টেই তো দেখতে পেলে বন্ধুরা রাধাপল্লবী দিয়েছিল, আর কাশ্মীরি আলুর দম হয়েছিল, আর ছোলার মানে কাবলি ছোলার তরকারি হয়েছিল, ভেজ পকোড়া হয়েছিল, রাইস হয়েছিল, চিকেন হয়েছিল, তারপরে রসগোল্লা ছিল। আর এখন বিয়ে বাড়ি থেকে ফিরছি, আর এখন বাজতে যাচ্ছে কটা, এই যে আমার বোন কটা বাজে, আমার জুতো ছিঁড়ে গেছে, আর বোনের জুতো গেছে ছিঁড়ে।